একজন মানুষ যিনি সমাজের অবহেলিত মানুষের জন্য লড়েছিলেন এবং ভারতের সংবিধানকে রচনা করে জাতিকে নতুন দিশা দেখিয়েছেন। চলুন আজ জানি ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন ও অবদান। ডক্টর ভীমানন্দ রামচন্দ্র আম্বেদকর জন্মগ্রহণ করেন 14 এপ্রিল 1891 সালে মহারাষ্ট্রের মহুলি গ্রামে। তিনি একটি অতি নিম্নবর্ণ দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু ক্রীড়া ও সামাজিক বৈষম্যের কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হন। প্রাথমিক শিক্ষা তিনি স্থানীয় স্কুলে শুরু করেন, পরে অলফিনস্টন কলেজ বোম্বাইয়ে পড়াশোনা করেন। আম্বেদকর উচ্চ শিক্ষার জন্য বিদেশ যান। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি ইউএসএ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ পিএইচডি করেন এবং আইনে অর্থনীতিতে বিশেষজ্ঞ হন। দেশে ফিরে তিনি সমাজ সংস্কার ও ন্যায় বিচারে অবদান রাখতে প্রস্তুত হন। ডক্টর আম্বেদকর সমাজের নিম্ন বর্গের অধিকার আদায়ে লড়াই করেন। তিনি দলিত সমাজের জন্য শিক্ষা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে কাজ করেন। কাস্টবাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং অসাম্য দূর করার প্রচেষ্টায় রাজনীতি ও আইন ব্যবহার করেন। 1927 সালে তিনি সেন্ট্রাল প্রভিন্স কংগ্রেস এ নির্বাচিত হন এবং সমাজ সংস্কারের জন্য কার্যক্রম শুরু করেন। ডক্টর আম্বেদকর ভারতের সংবিধানের প্রধান আর্কিটেক্ট। 1947 সালে স্বাধীনতার পর তিনি সংবিধান পরিষদের চেয়ারম্যান হন। সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি ভারতের জন্য সমতা, স্বাধীনতা ও ন্যায় নিশ্চিত করেন। সংবিধানে দলিত, জাতিগত ও নারী অধিকার সুরক্ষার প্রয়োজনীয় ধারা সংযোজন করেন। আম্বেদকর জীবন দর্শন বলেন শিক্ষা, আত্মসম্মান ও স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন সমাজের অবহেলিত মানুষের উন্নয়ন শুধুমাত্র শিক্ষা ও আইন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। তার জীবন আজও কোটি মানুষের জন্য প্রেরণার উৎস। ডক্টর বি.আর. আম্বেদকর 6 ডিসেম্বর 1956 সালে মৃত্যুবরণ করেন। তার জীবন ও সংগ্রাম ভারতের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে অম্লান। আমরা সবাই তার জীবন থেকে শিক্ষা নিতে পারি। ন্যায়, সমতা এবং শিক্ষা আমাদের পথপ্রদর্শক হবে। এই ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন ও অবদান। যদি আপনাদের অনুপ্রেরণা দেয়, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।